আমি আগেই বলছিলাম যে আমাদের ক্রিকেটের যে লেগটা আছে এটা অনেক ফ্ল্যাকচুয়েট করে, বাড়ে কমে বাড়ে কমে। প্রথম দিন অনেক ভুল ছিল, কিন্তু দ্বিতীয় দিনে এসে যখন তাসকিনের স্পেলের কারণে বাংলাদেশ ম্যাচে ইন্টার করলো আবার, তখন মনে হচ্ছিল না কিছু একটা হবে, একটা আশার আলো দেখা যাচ্ছিল। কিন্তু বাংলাদেশ যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নামলো, তখন যেই কোল্যাপসটা হলো এটা জাস্ট, মানে এটা বর্ণনা করার ভাষা আমার কাছে অন্তত নাই। ইন্ডিয়ান পেস বোলারদের কাছে বাংলাদেশের ব্যাটারদেরকে রীতিমতো অসহায় লেগেছে। বিশেষ করে যে আমাদের বাহাতি ব্যাটসম্যান গুলো আছে, ইনাদের তো আউট হওয়ার একটা কমন প্যাটার্ন। রাউন্ড দ্য উইকেট, ইনকামিং ডেলিভারি, হয় এলপিডাব্লিউ, নাই বোল্ড। আপনি যদি সাদমানের বলটা দেখেন, হ্যাঁ সাদমানের মিস জাজমেন্ট হয়েছে, ইটস টোটালি ফাইন। কিন্তু আপনি যদি জাকিরের আউটটা দেখেন, মুমিনুলের আউটটা দেখেন, দুইটা বল একদমই আইডেন্টিক্যাল। রাউন্ড দ্য উইকেট, সেম লেন্থ, সেম লাইন, সেম সুইং, দুইজনাই বোল্ড। এবার আপনি শান্তর দিকে আসুন। শান্ত যেই শটটা খেলছে এটা নাথিং শট, এটা সিলি শট জাস্ট। শান্তর বিষয়টা কি দাঁড়াইছে, তার প্রবলেমটা কিন্তু এটাই, সেম প্রবলেম। কারো যদি ইনকামিং ডেলিভারি দেওয়া হয় তিনি বোল্ড হন, তার যদি আউটগোয়িং ডেলিভারি করা হয় সেম লেন থেকে তিনি হয় এইচ দেবেন, ফার্স্ট স্লিপে যাবে, অথবা কিপারের কাছে যাবে। আমার ঠিক মনে আছে গত ইন্ডিয়া সিরিজে শান্তকে ঠিক সেম বলেই সিরাজ আউট করছিল, ফার্স্ট স্লিপে ক্যাচ গেছিল। ওই দিনে সম্ভবত ডাক খাইছিল, প্রথম বলেই হয়তো আউটসুইং হয়ে ওটা স্লিপে ক্যাচ হয়ে গেছিল। এটা তো আপনি একটা আপনার সমস্যা ধরা পড়ছে, আপনি ওই সমস্যার উপর কাজ না করে দিনের পর দিন ওইটা নিয়েই খেলে যাচ্ছেন। আপনি এগুলো কিভাবে অ্যাড্রেস করবেন, এগুলোকে আপনার কিভাবে অ্যাড্রেস করবেন, কি বলবেন এটাকে আপনি? মুশফিক ভাইয়ের কথা বলি। মুশফিক ভাইয়ের বলটা ভালো ছিল। হ্যাঁ, একজন প্রতিদিনই ভালো খেলবে না, এটা খুবই স্বাভাবিক, মুশফিক ভাইয়ের ওইটা মানা যায়। কিন্তু মুশফিক ভাইয়ের উইকেটের পর যখন লিটন আর সাকিব ভাই একসাথে ইনিংসটা বিল্ড আপ করছিল, 50 রানের পার্টনারশিপও হলো, তারপরে ঠিক এমন এক মুহূর্তে লিটন এমন একটা সিলি শট খেললো, শট খেলা দেখে মনে হলো যে লিটনের হয় না, মানে আমরা পাড়ার ক্রিকেট বলছে হুড় কে ব্যাট করছে ভাই, বা ব্যাট করবো না, ওই অমন মনে হলো যে জাস্ট চালাই দিলাম, যা হওয়ার হবে। জাস্ট উইকেটটা জাস্ট দিয়ে আসলো, লিটন জাস্ট উইকেটটা দিয়ে আসলো। এটা খুবই দৃষ্টিকটু, খুবই দৃষ্টিকটু। আপনি 7-8 বছর ধরে ক্রিকেট খেলছেন, ম্যাচের কনটেক্স, ম্যাচের অবস্থান অনুযায়ী আপনি এইভাবে শট খেলতে পারেন না। আপনার ইনিংসটা বড় করা উচিত ছিল, আপনি আরো ধরে খেলা উচিত ছিল। তারপরে সাকিব ভাই যা করলো, আল্লাহ কি বলবো ওটাকে, মানে ওই টাইমে জাস্ট রিভার্স সুইপ, আল্লাহ জানে কিভাবে খেলছে। সো এটা নিয়ে বেশি কথা বলবো না, তিনি তো এত সমস্যা নিয়েও খেলছেন, 30 অড রান করছেন, টোটালি ফাইন। বাট ওই শটে আউট হওয়াটা আমরা কেউই এক্সপেক্ট করি নাই। বাংলাদেশ ব্যাটিং ইনিংসের মধ্যে শুধুমাত্র মিরাজের ব্যাটিংটা দেখে মনে হচ্ছে না সে চেষ্টা করছে, সে মাটিকে আমরা ধরেছিল। তারা ইনিংসটা দেখলে আপনি বুঝতে পারবেন সে অনেক মনোযোগ দিয়ে খেলা খেলছে। হ্যাঁ, মিরাজের ওই ইনিংসটার কারণে বাংলাদেশ 149 রান পর্যন্ত যেতে পারছিল। তো তারপরে ইন্ডিয়া ব্যাটে নামছে সেম ডেতেই, লাস্ট একটা সেশন হয়তো ইন্ডিয়া পাইছে, 84 রান করছে ইন্ডিয়া, তার বিপরীতে 3টা উইকেট গেছে। যদিও আমার মনে হয় না এই 3টা উইকেট কতটা কনভিনিয়েন্ট হবে। আমার কাছে মনে হয়েছে এই 3টা উইকেট হলো সান্ত্বনা পুরস্কার টাইপসের। ওই 3টা উইকেট পাইতে পাইতে ইন্ডিয়া লিড হয়ে গেছে 308 রান, যেটা অনেক বেশি রান বাংলাদেশের জন্য। সো দেখা যাক ডে 3-তে কি অবস্থা হয়। হয়তো ইন্ডিয়া 1-2 সেশন ব্যাট করে বাংলাদেশকে ব্যাটে পাঠাই দেবে। সো দেখা যাক বাংলাদেশ কি করে। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানিয়েন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।